তাই জন্য একটু চেষ্টা করছি তাড়াতাড়ি করার। তো রণবাবু কোলে এসে শুয়ে পড়েছে, চা বসিয়েছি। আমার চায়ের বাসনটা যে ওটা আর কি ওর জন্য একটা ওকে বালিশ দিই আমাদের বাথরুমে তো লাগুক বাজে লাগুক ভালো আমার চুলটা যেন কিরকম হয়ে গেছে। ঠাকুরকে বললাম যে ওখানে দেখতে ওই মুছে দিয়েছে। এই রনো না না না, মানে বাইরে থেকে খাবার নিয়েছে তো মাদের জন্য একটা ছানা। চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। গুড মর্নিং, আমি ইপসিতা আর রনুবাবুকে কোলে নিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগের শুরুতেই এখন ভিডিও এডিটিং চলছে। সময় এখন 9টা, তো 11টার মধ্যে মোটামুটি ভিডিও দেওয়া হয়, তাই জন্য একটু চেষ্টা করছি তাড়াতাড়ি করার। তো রনুবাবু কোলে এসে শুয়ে পড়েছে, চা খেয়ে নিলাম। তো দেখি দিনটা তো এরকমভাবে শুরু হয়েছে, আবার কি হয় দেখি, কি ব্রেকফাস্ট করি কি লাঞ্চ করি সমস্ত আপনাদের সাথে শেয়ার করবো। আরেকজন ঠিক আছে। গুড মর্নিং বাবু। গুড মর্নিং। ও বিস্কুট খাওয়া হয়ে গেছে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে একটুখানি যেটুকু এডিটিং বাকি ছিল মিস্টার দেব বললো যে তুমি আমাকে দাও, আমি করছি। বললাম তাহলে আমি ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে আজকে করছি চাউমিন। তো তার মধ্যে এই যে আগের দিন যে বাঁধাকপি তরকারি মিস্টার দেব করেছিল সেখান থেকে বেশ কিছুটা বাঁধাকপি কড়াইশুঁটি সব রেখে দিয়েছিল, তো সেখান থেকে এক মুঠ নিলাম। তো গাজর বিনস বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন হবে, ঠিক আছে। তো শীতকালীন চাউমিন এটা বলতে পারেন, কারণ অন্যান্য সময় আমাদের হচ্ছে ডিম পেঁয়াজ আলু এই, তো এই শীতকালীন চাউমিন তার সাথে ইয়েও আছে কি যেন ক্যাপসিকামও আছে, তো বেশ ভালো লাগে সব রকম সবজি দিয়ে চাউমিন করলে। তো সেটাই করছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে সানডে, তো সানডে বলে আলাদা করে মেনু আমাদের কিছু হয় না, কারণ আমাদের তো মানে কোনো ওরকম ব্যাপার নেই যে 10টা 5টার ডিউটি রোজ দিয়ে করার ব্যাপার থাকে, ওরকম তো কোনো ব্যাপার নেই। আমাদের যেদিনই মনে করবো সেদিনই সানডে। তো তাই জন্য আজকে সিম্পল কোনো মেনুই রাখবো, বিশেষ কিছু রাখবো না। বাজারেও মিস্টার দেব আজকে যায়নি। তো রবিবার করে বাজার করাটা একটুখানি অ্যাভয়েডই করে, কারণ রবিবার একটু ভিড় থাকে। তো যারা অফিস কাফার যান রোজ তারা এই দিনটা শখ করে বাজার করেন, ঠিক আছে। তো আমরা মনে করি যে অন্য সময় গেলেই হবে। তো যাই হোক, একটা মজার ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে গিয়ে মা তো চলে এসছে। তো কালকেই মিস্টার দেব বলছে কি যে মা এইবার কিন্তু ট্যাংরা মাছ খাবো। তো আমি তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে, ট্যাংরা মাছ খাবে তাহলে এক কাজ করো, তুমি মাকে নিয়ে যেও, মাকে স্কুটি করে নিয়ে যেও সুভাষগ্রাম বাজারে গিয়েও ওই যেখানটা আমরা যাই আর কি, স্টেশনের গায়ে যে বাজারটা, ওখানে নিয়ে যাবে, গিয়ে মাকে দেখিয়ে একেবারে বাজার করবে। মা তা পারবে তো? মা হ্যাঁ একদম যাবো, সুন্দর করে যাবো, স্কুটি করে যাবো, আমি কোনো ব্যাপার না। তো আমরা হাসাহাসি করছি, তাই উর্বি বলছে হ্যাঁ মা তো যাবেই, মা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কবে যাওয়া হয়। তো এর মধ্যে একদিন ট্যাংরা মাছ খাবে। ওরা ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে, আমি আবার ট্যাংরা মাছ খাই না, এই হয়ে গেছে জানো তো, আমি খাই না। আমার অবশ্য মাছের প্রচুর লিমিটেশন আছে। আমি কটা মাছ খাই না বলার থেকে কটা খাই সেটা বলাটা আমার মনে বেশি শ্রেয়, সেটা একটু তাড়াতাড়ি শর্টে আর কি মিটে যাবে। তবে হ্যাঁ, আমাকে সবাই বলে যে মাছ খাই না, কিন্তু খাও যেগুলো সব দামি দামি মাছ না। ওরকমভাবে আমি তো বিচার করি না কিছু, কিন্তু সত্যি ভালো লাগে। তো এবছর না একবারও সেরকমভাবে আমুদি মাছ খাওয়া হলো না, যাওয়া হলো না আমুদি মাছ কেনা হলো। তো আজকে যেসব কাটছি আর এই যেসব কিছু রয়েছে, ভাবছিলাম একটু আমুদি মাছ থাকলে আমুদি মাছে বেশ চচ্চড়ি করলে ভালো হয় না, আমাদের এটা আবার চচ্চড়িটা সবাই ভালো খায়। তো এই হচ্ছে ব্যাপার, কাটাকুটি হয়ে গেল, ঝটপট করে এবার বসিয়ে দিই।
এই যে একদম চাউমিন রেডি। এটার মধ্যে এটা কিন্তু এখন ভেজ অবস্থায় রয়েছে, ভেজ চাউমিন। তো সেখান থেকে টাপুরের জন্য তুলে নেব, নিয়ে তারপর ডিমটা মেশাবো। আর এই যে ভাতও ভাত বলছি, চা বসিয়েছি। আমার চায়ের বাসনটা যে ওটা আর কি সকালে দুবার চা হয়েছে, ওটা এটো, তাই জন্য এটার মতো আমি মাঝে মাঝে বসাই। এটা একদম, কিন্তু এটাতে রান্নাও করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর সার্ভও করে দিয়েছি, তার সাথে সাথে চাও রেডি। বাবান বাবান এই দেখো, তোর সাহস তো কম নয়, তুই বালিশের উপর শুয়েছিস। আমার বালিশটার উপর দেখো। এই তুই বালিশের উপর কেন শুয়েছিস বাবার? হ্যাঁ, কোন সাহসে? কি এটা কি চাউমিন ভাবছিস? চাউমিন ঝুলছে, তাড়াতাড়ি আয়। আমি যেই উঠেছি, এই হাই ফন্ডা চাইনিজ ডগি চাউমিন খাচ্ছে চপচপ করে, আর এটাকেও চাউমিন ভেবেছে। দেখেছো কি সাহস? আমি যেই উঠেছি অমনি গিয়ে টুক করে আমার বালিশে গিয়ে শুয়ে পড়েছে। এটা কি হলো? এটা কি হলো? ওর বিছানাটাকে আমি আসলে বারান্দায় দিয়েছি, রোদ্দুরে দিয়েছি। ওটাকে আবার তানজিলা তো এখনো কাজ করতে আসেনি, তানজিলা কাজ করে গেলে তারপর যা যা গিয়ে শো শো শো। না না না, বালিশের উপর না, পাছুতে ফোড়া হবে ভাই। কি গো, এটা ঠিক না। এটা তো তোমার যে মানে শাসন, তুমি তো তোমার কোনো শাসনের কোনো কিছু দেখাতেই পারছো না। আবার এখান থেকে টুক করে আমরা একটু ব্যস্ত হয়েছি কথা বলতে, অমনি আবার ভাইয়ের কাছে চলে গেছে। তোমার তো শাসনের কোনো মানে ও তো ধাজিয়া উড়িয়ে দিচ্ছে। আমি যদি এখন গলা বার করি মানে একটু, তাহলে রন উঠে যাবে। গোগো শুনতে পাবে না, আরো জোরে বলতে হবে। দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, উঠে পড়ো। ওর জন্য একটা ওকে বালিশ দিয়ে দিচ্ছ, একটা বালিশ দিয়ে দাও। ও তুমি যত বালিশ দাও, ডাবলো পিলো গলি বলছি, গদি আনো, যাই আনো, ও আমার জায়গায় শোবে। সব তোমার জায়গাটা সবাই দখল করে। সে রড টাপরো সবাই করেছে তোমার, টাপুর এখনো করে। আমি উঠে গেলে ঠিক করে নিয়ে নেয়। হ্যাঁ, আমি যে চেয়ারে বসে খাবো সেখানেই সবাই খাবে। তারপরে রন আমি যে সেটআপ ফেটআপ করি, আমি যেই উঠে যাই টুক করে ওরকম পায়ের উপর পা দিয়ে বসে বাবু বলি চেটে বসে পুরো। আর কি আছে, ছেলেরা তো বাপেরই নকল করবে। তো ঠান্ডা লাগছে, আমি বডি দিয়ে আরো গরম দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা লাগছে। চশমা পর। ইরি বাবা, কি লাগছে গো চশমা পরে। এই অনেক ডগিরা কিন্তু কি সুন্দর চশমা পরে, এবারটা লাগবে না, এ মহাবদ বেটা। ওকে নিয়ে যেতে হবে এবারে। ওই ছেলেটা এসছে, ও একজন কমেন্ট করেছিল, তাই বলছি যে ওকে সবাই নখ কাটতে পারে না। তো একটা ছেলে আছে যেখানে আমি নিয়ে যাই, ও দেশে গেছিল, তো আমি ফোন করেছিলাম, ছেলেটা এসছে, এবার নিয়ে যাবো ওকে নখ কাটাতে। অ্যাকচুয়ালি ওর নখটা এখানে কেন বাড়ে, একটা এত প্লেন, ও ফাইল করতে পারে না। আরে এই মানে টাইলসে তো আমাদের সিম্বা হাঁটতে পারছে না, কারণ আমাদের বাড়িতে বাসজনি বাড়িতে ও ছাদে চলে যেত, ছাদে গিয়ে ফাইল করতো। হ্যাঁ, খড়খড় ফাইল হয়ে, বা আমাদের বাথরুমে তো ম্যাট গ্লসি না, তো ওখানে ওর নখটা ফাইল হয়ে যেত। কিন্তু এখানে তো ফাইল হচ্ছে না, এখানে বাথরুমেরও টাইলস গ্লসি, এগুলোও গ্লসি, সেজন্য ও ঠিক মতো। আর ছাদে নিয়ে গিয়েও লাভ নেই, ছাদেও টাইলস গুলো গ্লসি, তো সেজন্য নখের জন্য ফাটাফাট বেড়ে যাচ্ছে, ফাইল করতে পারছে না। এরা প্রত্যেকে বাথরুম করার পরে যে এরকম করে মাটি চাপা দেওয়া যে স্টাইলটা, সেই স্টাইলেই ওদের নখ ফাইল হয়ে যায়, কিন্তু সেটা এখানে করতে পারছে না, ওই জন্য নখটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, নাহলে আমাদের বাসজনি তো অনেক দিন পর আমরা নখ কাটাতাম, কিচ্ছু বোঝাই যেত না। না, সেটাই, এই হচ্ছে ব্যাপার।
যেতে হবে। ওকে সবাই নখ কাটাতে পারে না, আর ও নখ কাটাতে যাদের পাগ আছে তারা জানে যে পাগদের নখ কাটা যে কি। হ্যাঁ, এইটুকু একটা মানে তাকে 5-6 জন মিলেও সামলানো যায় না, পাগরা যেরকম কাটতে থাকে। করতে হবে ওকে, নখটা কেটে দিতে হবে। চলে যাবে। টাপুর বলেছিল নিয়ে যাবো, তুমি আর টাপুর মিলে নিয়ে বলছি এত সুন্দর খেটে খুটে এডিট করে এত সুন্দর করে ব্লগ করি, এত মানে কম্প্যাক্ট ব্লগ করি, তাও কেউ দেখে না। উল্টে 2-1 দেখে, মানে কম মানুষ দেখে। কিন্তু যেখানে বন্ধুরা গাছে কত ভালো ফুল হয়েছে দেখেছেন, বলে ফুল গাছ দেখি এই গেল। ভাত বসিয়ে দিয়েছি, এবার খাবো, আবার রিপিট, এবার খাবো, ভাত বসিয়ে দিয়েছি উল্টো। বন্ধুরা এইরকম লোকে সেখানে লোকে দেখতে যাবে, দেখবে, কিন্তু এত সুন্দর কম্প্যাক্ট ব্লগ করি, এত সুন্দর সবকিছু খেটে খুটে করি, তাও তো ওই এক কথা 3 বার করে বলবে ভাত খাবো, ভাত বসিয়েছি। দাঁতটা কিরকম চাপানো। বন্ধুরা এইবার যাবো, রেডি হয়ে নিলাম, এবার যাবো। গুড ইভিনিং। ইভিনিংয়ে রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে এখন চা বসিয়েছি, আর রাতে কি রান্না হবে দেখাই। এই দেখুন চা বসিয়েছি। মা আমি না ভাবছি কি আমার হাতে এগুলো কি, এই যে চুকুন্দার, এটাকে হিন্দিতে বলে চুকুন্দার, মানে হচ্ছে বিটরুট। তো বিটরুট ভাজা করব, আর করব ফুলকপি আলু দিয়ে তরকারি। কিন্তু দুঃখের বিষয় কড়াইশুঁটি নেই, কিছু করার নেই, কারণ আর আনতে যাওয়ার প্রশ্নই ওঠে না। দেখুন আমার হাতটা দেখুন, আজকে আমার সম্পর্কে কেউ বলতেই পারে রঙে হাথো পকড়া গয়া, একদম রেড হ্যান্ড পকড়ে গয়া। তো এই পুরো হাতের অবস্থাই কি। রনু মেরে মেহবুব, রনু বলছে মেরে মেহবুব, হা হা হা, মেরে মেহবুব, হা হা হা, মেরে মেহবুব তেরা তড়পনা बनता है मेरी दीदा। হ্যাঁ রনু বলো হবে না চা, হবে না, না হবে না, বাবাকে বলে এসো, যাও বাবাকে বলে এসো, বলো বাবা হবে না চা। এই যে চা করে নিলাম, আর তার সাথে রনু শুধু মেরে মেহবুব বলছে। বিস্কুট এখন সন্ধ্যাবেলা মিস্টার দেব বেশি বিস্কুট খেতে চায় না, বড়দের একটা খাবে হয়তো। চলো রনু চলে গেছে, রনু মেরে মেহবুব, রনু চলে গেছে। এই যে চললাম, আর এই বড় লাগেজটা এটা পূর্বী পাঠিয়ে দিয়েছে, টাপুর এবার এটা নিয়ে যাবে। আমি তো পড়ে যাবো। হ্যাঁ করো করো করো, মেরে মেহবুব, হেমা মেরে মেহবুব পালিয়েছে। এই যে কুকর্ম করা শুরু করে দিয়েছে। কি করে, ও বাবা, বাবাকে খাওয়াচ্ছে গো, বাবাকে খাওয়াচ্ছে, করে খাওয়াচ্ছে আমি দেখি। এই দেখো দেখো, দেখছো তা কি রনে বনে জঙ্গলে যখনই তুমি বিপদে পড়বে বরকে স্মরণ করবে, বর বাঁচিয়ে দেবে। দিলাম তো ঠান্ডার মধ্যে দিয়ে। হ্যাঁ এখন আমাদের প্ল্যান মে থোড়া চেঞ্জ रहने का, বাঁচিয়ে দিলাম তো। আমাদের এখন প্ল্যান মে থোড়া চেঞ্জ रहने का, अभी खाना बनाना बंद रहने का,
এখন হচ্ছে মিস্টার দেব বললো যে চা না এনে দেবো, রুটি এনে দেবো, খাও এই রাতের মধ্যে, আর রান্না করতে হবে না, কাল সকালে রান্না করো। তো এই হচ্ছে, তাই জন্য বললাম পিলান মে থোড়া। হ্যাঁ, তো একটা জিনিস ভালো হচ্ছে, আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি আমি, হ্যাঁ রঙে হাত হয়ে আমার কেটে নিয়েছি, তো কাল সকালে করে নেবো, চাপ নেই। তো রুটি ছোটবেলায় এই লাল শাক, আমি কিন্তু লাল শাক কোনো সবজি খেতাম না, তুমি জানতে তো, কিন্তু লাল শাক কেন খেতাম, এই লাল শাক খাওয়ার একটা বিশাল সাইকোলজি ব্যাপার। ছোটবেলায় আমাকে বলা হয়েছিল এই লাল শাক খেলে নাকি রক্ত হবে। রক্ত হবে, আমি 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 কথা তোমার আগেও শুনছি, তুমি রক্ত দিয়ে তো করবে, দান করবে, আমি জানি না, বাট এত রক্ত দিয়ে তুমি ছোটবেলা বলতে গেলে শরীরে রক্ত হয় মানে হেভি তাকাত হবে সব, তো খারাপ লাগুক বাজে লাগুক ভালো লাগুক, চুলটা জানো কিরকম হয়ে গেছে, ঠিক করো আর দিয়ে ঘুমোচ্ছিল মিস্টার দেব। আর একটা জিনিস, বোকা বোকা জিনিস, কিন্তু তাও ছোটবেলা দেখো কিছু এই যে, হ্যাঁ এটা আমিও জানি, তুমি আমাকে আগেও বলেছো, যে দুধ রুটি যে মেখে দিত না মা, খাওয়াতো, তো দুধ রুটি খাবার পরে বাটির মধ্যে একটু জল ফেলে ওটা গুলে বলতো এটা খেলে নাকি রক্ত হবে, রক্ত হবে কথাটা শুনলেই আমাকে বিষ দিল বলে, এনে তোমাকে টার্গেট করে যে রক্ত হবে। এই যে এটা দেখলাম বিট, এই যে বলছি না, এরকম সেম আমার এক বন্ধু, তুমি তো চেনো মৌসুমি কি করতে বলো তো, ও এরকম শুনেছিল, সেই জন্য ভাত খাওয়ার পর সেই ভাতের মধ্যে জল দিয়ে, ভাতের থালায় জল দিয়ে, তার মধ্যে একটু নুন দিয়ে, যদি লেবু থাকতো লেবু দিয়ে, ওই পুরো ভাতটাকে মানে হাত দিয়ে না কাচিয়ে ভালো করে ওটাকে করে তারপর ওটাকে খেতে, জানো। কিন্তু আমি দেখেছি অনেক আগে, মানে যখন বিয়ে বাড়িতে ওই যে বাটির ভারে জল দিত না, আর বসিয়ে খাওয়াতো, ওটা আমিও করেছি। আমি দেখেছি খাবার পর সব একদম খাওয়ার পরে জলের মধ্যে একটু নুন আর লেবুটা চিপে ভাড়ের মধ্যে করে খেতে, এটা আমিও করেছি, এটা আমিও করেছি। আমিও ভাতের সাথে, তুমি জানো লেবু খাই না, তো কোনো সময় কোথাও আমাদের বাড়িতে লেবু সাধারণত দিত না, কিন্তু কারোর বাড়িতে গিয়ে যদি লেবু দিত, তখন লাস্টে ওটা ওইরকম করে জলের মধ্যে চিপে নুন দিয়ে গুলে খেতাম শরবত করে। আচ্ছা কি ব্যাপার, আসেনি কেন বিস্কুট খেতে? এসছে তো, খেয়ে চলে গেছে, তুমি তখন ওইদিকে ছিলে। तो पिलान में तो थोड़ा चेंज रहने का, रान्ना वान्ना तो बंद रहने का, लेकिन एक काम मुझे करना पड़ेगा, যেটা হচ্ছে আজকে সকালে যে চাউমিন করেছিলাম টাপুরের জন্য সরিয়ে রেখেছিলাম, তো টাপুর তো খায়নি তখন, তো এখন ওকে চাউমিনটা গরম করে দেব। তো সকালে ও এখন মানে বেশিরভাগই বাইরে লাঞ্চ তারপর ব্রেকফাস্ট এগুলো করছে, তো ভালো। আমি তো বললাম যে একদম এখন যে দুটো দিন আছিস, মানে আমার কাছে তো দুটো দিনই অবশ্যই, তো যে দুটো দিন আছে এখন বিন্দাস খাও দাও, বন্ধুরা মিলে মজা মস্তি করো, কারণ এরপর তো আবার ও 6 মাস পর আসবে, তো আর এরপর তো এখন যখন ও যাবে তখন সত্যি মানে আগে যে পিপির বাড়িতে একদিন দুদিন যেত সেটা একদম বন্ধ। তো একটা জিনিস টাপুরকে বললাম যে ওখানে দেখতে ওই লন্ড্রি এরকম হয় না, যেখানে গিয়ে বসে থেকে কাচিয়ে জামা কাপড় আনা যায়, যেটা বিদেশি কনসেপ্ট ছিল, ওটা এখন আমাদের এখানে সব চলে এসছে, বড় বড় শহরগুলোতে থাকে। আমাদের যেমন বেহালার দিকে একটা আছে, আরও এদিকে কোথায় আছে আমি খুঁজিনি, খুঁজলে পেয়ে যাব। তো হায়দ্রাবাদেও ওরকম রয়েছে। তো আগেও পিপি বাড়ি যেত যখন, তখন পিপির ওখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে নিত, কিন্তু এখন তাই বলছিলাম যে একটু লন্ড্রি দেখবি কোথায় আছে, তো ইউনিভার্সিটির আশেপাশে কোথায় আছে ওই রকম ওয়াকিং লন্ড্রি, যাবি গিয়ে কাচিয়ে নিবি, এই হচ্ছে ব্যাপার। মানে ওয়াশিং মেশিন চালিয়ে বসে থাকতে হয়, তারপর শুকিয়ে টুকিয়ে একেবারে নিয়ে আসতে হয়, তো ওরকমই বলেছি করতে। তো দেখা যাক। এই যে চাউমিনটা, দুপুরে যে চাউমিন সকাল ব্রেকফাস্টে যা চাউমিন করেছিলাম সেটা এখন ওকে গরম করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে বাবাকে চা খেতে দেয়নি, চায়ের মধ্যে সব বিস্কুট ফেলেছে, আবার খাবে, আরেকবার করে দেবো এখন, এরপর কফি খাবো, এরপর কফি খাবে, ঠিক আছে। কি বদমাইশি রনু, কি যেন গানটা এক্ষুনি গাইছিলাম, এই রনু গানটা গো, গরম চা হি প্যালি হো, তারপর एक गरम चाय की प्याली हो, तारपर एक गरम चाय की प्याली हो, उसको पिला की वाली हो, उसे छोटी का वाली, चाहे गोरी हो या
good. काली हो Wally ho. सीने से বাবার लगाने মুখ দেখা वाली যাচ্ছে না গো। हो এই ক্যামেরার দিকে তাকা सीने से लगाने वाली से हो लगा ये प्यार। এ ভাই রে, আমি নিয়ে যাবো এটা। আচ্ছা একটু পরে আনছি। এই যে কাপড়কে গরম করে দিলাম। তুই আজকে ব্রেকফাস্টে কি খেলি? ম্যাগি। ম্যাগিটাই আমার ব্রেকফাস্ট কম লাগছিল। ও ওটাই খেয়েছিস? বাহ, আর কাপটা প্লিজ দিয়ে যাবে হ্যাঁ দিচ্ছি। ওটা না এটা বাঁচাতে পারবো আর দাঁড়াও, ওদিকে রন যা বদমাইশি শুরু করেছে না, এই যে এখানটা ট্রেতে ফেলে আবার মিস্টার দেবের এই যে জামাটা নিয়ে এসে মুছে দিয়েছে। এই রনো, না আন্না আন্না, Here একটু I am. না একটু মেরে মেহবুব গান গো। টাটা মান 11 যাবো মারে। না রে 11 যাবো না। কথা হলো যে আজকে রাত্রে আর কোনো রান্না হবে না, ঠিক আছে? পিলানি में फिर से थोड़ा चेंज रहने का। মিস্টার দেব বললো যে কত বড় বড় ডায়লগ মারলো না। তারপর টাপুর আজকে টাপুর সীতামা বললাম যে সীতামা আসবে, ওরা তো ওরা খাবে। তো প্রথমে ভেবেছিলাম যে রান্না আমি করব, তো বললো তো না চানা। তো চানা আনতে গিয়ে কি হয়েছে, এমন ফেসেছে এক জায়গায়, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করে নিয়েছে। তার মধ্যে এনেছে চিকেন। বললো যে ছেলের জন্য একটু চিকেন নিয়ে আসলাম, তো আজকে তাহলে ওকে একটু চিকেনই করে দাও বলে ওই এখন ছেলের জন্য চিকেনটা শুধু হবে। মানে ওদের জন্য নিয়ে এসেছি তো হ্যাঁ, ওদের জন্য চানা যেটা আমরা সেটা এনেছি। কোথা থেকে এনেছি সেটা বলো মানে সব বলতো হ্যাঁ হ্যাঁ, সবার জন্য আমাদের রাতের ডিনার কিন্তু চানাই, ঠিক আছে? চানা রুটি রান্না সত্যি মানে আমাদের জন্য করতে হচ্ছে না, এটা শুধু রনুর জন্য। বলে ছেলে আমাকে বললো যে আমি করছি, তো আমি বললাম যে দাঁড়াও তুমি করবে যখন। না সবার জন্য না, আরে বাবা সবার জন্য, আমাদের জন্য নিয়ে আসুনি চানা। ও আমাদের জন্য ছিল না। ও আচ্ছা আচ্ছা, তিনটে তা ছিল, চানা যেহেতু একটা মাদের দিলাম আর ওইটাই বলছি, যেহেতু মানে বাইরে থেকে খাবার নিয়েছে, তো মাদের জন্য একটা চানা এনেছে, ওটা মাকে গিয়ে মানে দিয়ে এসছে, আর ওদের জন্য শুধু নিয়ে এসছে। ও ছিল না তাই আমাদের চানা দেইনি, তাহলে কি আমাদের মিক্স ভেজ কালকে চানা দিয়েছি। ও আচ্ছা, কালকে চানা দিয়েছে তাই আজকে মিক্স ভেজ দিয়েছে। বাহ, খুবই ভালো কথা। আর আমাদের জন্য তাহলে চিকেন, কারণ আর আমাদেরকে রুটি এনেছো? আমাদের জন্য রুটি এনেছি, রুটি এনেছো? তাহলে রণবাবুর জন্য শুধু ভাত বসিয়ে দেবো, আর আমাদের ওর জন্য সমস্যা হচ্ছে আমি ফোনটা নিয়ে যাইনি, তারপরে করে বেরিয়ে গেছি। রনের কাছে ফোন ছিল। তো যাই হোক, এই যে মনে আছে বললাম যে বাজরনি থেকে একটা জিনিস আনিয়েছি, সেটা হচ্ছে এই হ্যান্ড ব্লেন্ডারটা। তো এটা না অনেক দিন থেকে পড়ে রয়েছে, ভালো করে পরিষ্কার করছি, এটা আজকে থেকে ব্যবহার করব। এটাতে যে কি সুবিধা, এটা যখন আমরা ব্যবহার করব তখন আপনাদের দেখাবো, ঠিক আছে? তখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন এটা চুপচাপ বসেছিল, ঠিক আছে? এরকম ভাবে আগে মাজবো, তারপর এর মধ্যে একটুখানি ভিনিগার জল দিয়েও আবার একটু পরিষ্কার করব, তারপর ব্যবহার করব, ঠিক আছে? তো এটাকে রেডি করে নিয়ে ফিরছি। হয়ে গেছে। পেঁয়াজটাকে কিছুই না, শুধু 4 ভাগ করে করে এর মধ্যে দিতে হবে। তো তার মাঝখানে আমি কি করি বলুন তো, এই যে অংশটা আছে না, এটা শক্ত অংশটা, এটা আমি কেটে দিই। এটা আমি এমনি সময়ও প্রায় পারলে বাদ দিয়ে দিই, এই জায়গাটার জন্যই না তিতো তিতো অনেক সময় টেস্ট আসে না, ওই কারণে আসে। তো প্রত্যেকটা পেঁয়াজকে এরকম ভাবে আগে কেটে নিয়ে গুছিয়ে নেবো, তারপর দেখাবো যে কামাল কা ধামাল কি হয়। এটাকে এরকম দিতে হবে, এটা দিয়ে
ঘুরছে না এক মিনিট, ঘুরবে কি করে? এর তলায় তো ব্লেড থাকে, সেই ব্লেডটা কোথায়? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? জানি না তো, ব্লেড তো তুমি আনোইনি। তাহলে ব্লেডটা এর ভেতরে একটা ব্লেড আছে, সেই ব্লেডটা তো ওখানেই ছিল। তুমি বাটিগুলো নিয়ে এসছো, বাট ব্লেড, আরে কি কেলো বলুন। মিস্টার দেব নিয়ে এসছে, আমিও তো এটার মধ্যে বসিয়ে দিয়েছি। এর ভেতরে একটা ব্লেড থাকে, ব্লেড থাকবে তবে না সেটাকে ঘুরিয়ে কাটা হবে। তো ব্লেডটাই না দিয়ে আর আমি ব্লেন্ডারটাকে চালাচ্ছি, ও তো ঘর ঘর আওয়াজ করছে, কোনো কাজ হচ্ছে না। এবার জানি না ঘর পরিষ্কার করতে গিয়ে যদি ব্লেড গুলোকে বিদায় করে দিয়েছে। তুমি যেখানে আছো সেখানে যদি থাকে বলো, তাহলে ওখানটা পরিষ্কার হয়নি, ওটা রান্নাঘরটা পরিষ্কার হয়নি, তাই তো? তাহলে ওখানে থাকবে। তাহলে যদি হয় তাহলে থাকবে, তাহলে আমার এই জিনিসটা কাজে। আর না হলে কেন পালা নানা দোকানে নিয়ে গিয়ে ব্লেড বলবো পাওয়া যায় কিনা, যে দোকানে আমরা সারিয়েছি, হ্যাঁ যেখানটায় মিক্সি সাথে ওই জিনিস না। তো জানো আমার তো জানি আমি ওখানে রয়েছে, দেখা যাক। ঠিক আছে। তো টাই টাই পিস এখন হাতে আমায় চপ করতে হচ্ছে, কি বড় আব্বাব দিয়ে। তুমি মিক্সিতে করে নাও। না ঠিক আছে। গুড মর্নিং। এখন সকালবেলা মর্নিংয়ে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো আজকের ব্রেকফাস্ট একটু স্পেশাল। এখন আমি করব ম্যাশ পটাটো উইথ এগ অ্যান্ড অনিয়ন অ্যান্ড कहना क्या चाहते हो? কাঁচা লঙ্কা আর মানে আলুটা মাখবো। ওর পাতি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্টাইলের ব্রেকফাস্ট। এরকম করতো, আলু সিদ্ধ করে তার মধ্যেই বাটার অ্যাড করে দিত আর এই ডিম অ্যাড করে দিত, সব এটাকেই একটা তৈরি করে নিত। এইটা কি অবস্থা বলো। আর সেটার মধ্যে পাউরুটির মধ্যে ওটাকেই অ্যাজ আ স্প্রেড দিয়ে সবাইকে আমাদেরকে দিত। এটা আমার শাশুড়ি মার স্টাইলের ব্রেকফাস্ট, কোনো স্টাইলিশ ইয়ে নয়। এই মনে আছে আমি ইচ্ছা করে বলছি, এটা তো আমি ইচ্ছা করে বলছিলাম, সেই যে বাই বাই ব্যাংককে মনে আছে, স্পাগ দিও কি একটা দিও বললো, আরে ধনে পাতা কুচিলো দিয়ে আর কি জানো কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়া, এই ওটাকেই ওদের ভাষায় কি সব বলছে। ওটা এই বিষয়টাও ঠিক সেই রকমই। ওটা যেটা সত্যিকারের ইংলিশ ম্যাশ পটেটো হয়, তার মধ্যে বাটার যায়, দুধ যায়, অনেক কিছু যায়, তবে কি ওরকম হয়। গোগো এবার আমার কিন্তু মাথা যাচ্ছে গরম হয়, তুমি কিন্তু মানে অন্যরকম করে ফেলছো। আমি কিন্তু এগুলো অভ্যস্ত নেই, এগুলো আমি কোনোদিনও দেখে দেখে অভ্যস্ত নেই। প্লিজ করো না, করো না, তুমি এটা পাবে না। গোলমরিচটা আমি এটা মানে একদম কুটি হুই নিজে হাতে কুটে নিয়েছি সেরকম। আর তার সাথে সাথে দেবো হচ্ছে গিয়ে পরিমাণ মতো নুন। গোগো ভালো লাগছে না, বিশ্বাস কর, একদম ভালো লাগছে না। এই তো নুন আছে তো। ও হ্যাঁ, ওখানেও তো নুন আছে। এই ছেলেটা আমাকে মানে উদ্ব্যস্ত করে ছাড়ছে। তো নুনটা এরকম ভাবেই দিলাম, আবার লাগলে স্প্রিঙ্কল করা যাবে। আর সাথে দেবো সবচেয়ে শেষে বাটার। কি করবে জানো, এরকম যখন এরকম এসে খাবার টাবার এখানে রেডি করবে, সাথে একটা উচ্ছে কেটে স্লাইস করে নিয়ে আসবে, যেই উঠবে ওরকম দেবে, পালাবে না। দাঁড়াও, তোমার মেডিসিন ওই বাবা বলে দিয়েছে, উচ্ছে নিয়ে আসো, একদম উচ্ছে গিরি বলছে, বলছে আমাকে উচ্ছে সিদ্ধ খাওয়াবে মা। ওগো আমি ভীষণ রেগে যাচ্ছি, দাঁড়াও, অন্য করে না কেন? তুমি এগুলো তো খেতে না, তুমি তো এগুলো তো খেতে না কেন? তুমি এগুলো এরকম তো তোমার স্বভাব ছিল না। গোকে সবাই, প্রত্যেকটা মানুষ আমাদের পরিচিত সবাই যারা দেখেছে, সবাই এক কথায় গুড বয়। আমার গুড বয় টাটা হয়ে যাচ্ছে। না গোগো গুড বয়, কিন্তু এখন একটু বয়স হয়েছে তো, এখন একটু খাবারের প্রতি একটু বয়সের থেকেও বেশি জবের থেকে রন হয়েছে, সে তো একদম। ওর একটা বেশ মানে ওর সাথে একটা বেশ পাল্লা দেওয়া ব্যাপার, যেটা কোনোদিনও টাপুরের সাথে হচ্ছিল না। হ্যাঁ, সেটা ওর পাল্লা দেওয়া ব্যাপার। আর ওদিকে আরেক গুড বয় যা করেছে, বাপরে বাপ, সকাল সকাল মায়ের গায়ে ঝাঁপিয়েছে।
মা ওকে গুড বাই করছিল আর ওকে যেই বলেছে গুড বাই বলছিল, মায়ের গায়ে ঝাঁপিয়েছে সিম্বা। चलो तो ऐसा एक टोस्ट वाला ब्रेड लेने का, उसके ऊपर ऐसा स्प्रेड करने का, और अपनी हिसाब से फिर टमाटर और শসা लेने का। না এটা কিন্তু ইটসেলফ এর সাথে আর কিছু লাগে না, আমি শসাটা দেখলাম একটু বুড়ো হয়ে যাচ্ছে তাই জন্য দিলাম, তাই না? আর পেঁয়াজ যেহেতু এর মধ্যে রয়েছে তাই জন্য আর পেঁয়াজ কুচাইনি। ঠিক আছে, এই নাও ধরো, রসিলা টমাটার, এই স্যালাডটা দিয়েছি তাই জন্য এটার মধ্যে একটুখানি শসা এই রেডি। এটা বাইট দাও, তোমার জন্য বানানো। ঠিক আছে বাইট দাও। তোমার একটু নুন লাগবে হয়তো, বাদ বাকি ঠিক আছে হ্যাঁ চল। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ फ्रेंड्स, तो हमें याद रखना। चलते हैं फ्रेंड्स, तो मैं याद रखना। सब्सक्राइब टू आवर चैनल।